যে বর্তমান আমাদের তরুণ প্রজন্মের মধ্যে মাদক একটি আসলে ভয়াবহ ব্যাধিতে রূপান্তরিত হয়েছে এবং আমরা সামাজিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো এর থেকে বেরিয়ে আসার প্রতিকার কি বলে মনে করেন? মাদক থেকে আসলে যুব সমাজকে বাঁচানোর যে প্রথম উপায়টি সবচেয়ে প্রথম আপনার ঘরে আপনার বাবা মাদের যেই আপনার বাচ্চাদের সাথে কথা বলা এবং তাদের সাথে জানা যে তাদের ভিতরে কি চলছে তাদের ব্যাপারে জানা। প্রতিদিন আমি মনে করি যে অ্যাটলিস্ট 10 মিনিট অথবা 15 মিনিট বাবা মার উচিত তার ছেলে বা মেয়ে সে সারাদিন কী করলো, তার কাদের সাথে মিশছে এই জিনিসটা তাদেরকে জিজ্ঞেস করা এবং খোলামেলা কথা বলা। কারণ বাবা মার সাথে যদি কেউ খোলামেলাভাবে না কথা বলতে পারে তো তখন তার ভিতরে একটা জিনিস জন্মাতে থাকে যে আমার তো কথা বলার কেউ নেই। তো তখন সে কার না কার সাথে মিশে বাইরে, তো তার ফ্রেন্ড সার্কেল সবার ভালো হবে এরকম তো না। তো দেখা যায় যে 10 জনের মধ্যে একজন খারাপ করে গেছে, তো একজনই মানে যথেষ্ট পুরো 10 জনকে খারাপ করার জন্য। আর আপনার এখন তো চাইলে ইজিলি যে কোনো জায়গায় মাদক খুবই ইজিলি পাওয়া যায়, রেল লাইনে বা কোনো হোটেলের নিচে বা যে কোনো জায়গায়। তো এটা আমি চিন্তা করি যে প্রশাসনেরও খুবই কঠোরভাবে এটা দেখা উচিত যে কোনভাবে ঢাকায় ঢুকছে, বাংলাদেশে কোথায় ছড়াচ্ছে, তো কোথায় এগুলো বিক্রি হচ্ছে। তো ওই জায়গাগুলোতে পয়েন্ট আপনার করে আপনার ওই জায়গায় তাদের পর্যবেক্ষণ করা উচিত, আমি যেটা মনে করি। আচ্ছা, আপনি প্রশাসনের কথা বলছিলেন, প্রশাসনের আসলে কি ধরনের ভূমিকা নেওয়া উচিত বলে মনে করেন? জি, যে ভূমিকাগুলো নেওয়া উচিত আমি মনে করি যে ওপেনে কিন্তু বিক্রি করতেছে সব জায়গায়। তো ওইখানে ধরেন পুলিশকে যদি কেউ বলা হয় তো তারা ভুরুক্ষেপ দেয় না। তো তাদের উচিত যে ওই সব পয়েন্টগুলোতে তারা নর্মাল মানুষের বেশে যে দেখা যে কারা এগুলো সেল করতেছে, তো তখন তাদের পয়েন্টে আপনার দাঁড়িয়ে দেখা এবং তাদের একটা টিম ফোর্স গঠন করা উচিত যে মাদকের যে কারবারিটা কীভাবে অফ করা যায় এবং গডফাদার যারা ছড়াচ্ছে পুরো ঢাকা সিটি পুরো বাংলাদেশ, তো তাদের আই থিঙ্ক আস্তে আস্তে করে তাদের উপর পর্যন্ত গোড়া থেকে শুরু করে উপর পর্যন্ত আসলে যাওয়া উচিত, আমি যেটা মনে করি। মানে আসলে আমাদের প্রশাসনিকভাবে নানান ব্যর্থতার কারণে আজকে আমরা এই ক্ষতির সম্মুখীন হয়েছি। আচ্ছা, আরেকটা কোশ্চেন আপনার কাছে, সেটি হচ্ছে যে একটি পরিবারের মেম্বার যখন মাদকাসক্ত হয়ে পড়ে তখন সেই পরিবারে আসলে কি ধরনের সমস্যা সৃষ্টি হয়? জি, তো এটা প্রচুর ভাই, বলে শেষ করা যাবে না। প্রথমত তারা আপনার বাসায় একটা শান্তিটা থাকে না। আপনি সারাদিন অফিস করে আসছেন, ব্যবসা করে বাসায় আসছেন, এসে যদি আপনার ঘরেই শান্তিটা না থাকে, আপনার ছেলে মাদকাসক্ত আপনার সাথে কথা বলতেছে না, রুমে দরজা আটকে রাখতেছে, কিছু জিজ্ঞেস করলে রাগারাগি করতেছে, গালিগালাজ করতেছে, মানে খুবই একটা মানে মানসিকভাবে বাবা মাও তো চাপেই থাকে, প্লাস আপনার আশেপাশে পরিবেশ, আপনার পরিজন নেইবাররা যা তাদের সামনে তো মুখ দেখানোই যায় না। তো এর কারণে দেখা যায় যে বউকে দোষ দিচ্ছে বা আপনার মানে দোষারোপ শুরু করে। কারণ আপনার ভেজালগুলো শুরু থেকে যদি আপনি না দেখেন তো পরে যে আসলে এটা এত বড় আকার নেয় যে আপনি কাকে দোষ দিবেন, মানে এটা আসলে কন্ট্রোল করা যায় না এবং খুবই মানসিক চাপে থাকে বাবা মারা, যেটা আমি দেখেছি। এই সামগ্রিকভাবে আমরা আসলে এটি নির্মূল করতে পারি কি না, আর আমাদের কি করণীয় হচ্ছে আমি শুরুতে যেটা বললাম যে আপনার পরিবারে সবার সাথে প্রতিদিন অ্যাটলিস্ট 10 মিনিট করে হলেও কথা বলা যে তোমরা কি চাচ্ছ। আর অনেক দেখা যায় যে আপনার প্রেশার দেওয়া হয় পড়ালেখার জন্য, তোমার এই করো, মানে এত এক্সপেকটেশন দিলে বাচ্চারা ওইটা যদি ডেলিভার না করতে পারে তখন নিজের কাছে খারাপ লাগে যে আমার বাবা মার এত ইচ্ছা ছিল, আমার পিছে এত সময় দিচ্ছে, এত টাকা দিচ্ছে, আমি ওটা ফিল আপ করতে পারতেছি না। তো নিজেদের কাছে তো প্রেশারটা ক্রিয়েট যাতে না করে, আর সবাই মানে একসাথে যাতে প্রতিদিন অ্যাটলিস্ট পরিবারের সবার মেম্বার সাথে কথা বলে, সবার ব্যাপারে জানে যে কী করতে হবে, ভালো উপদেশ। থ্যাংক ইউ সো মাচ।